হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ, এখানে দেখো আছে যোগ 2। এখানে যে লেখা অঙ্কগুলো আছে তা আলোচনা করব। দেখো তোমাদের বইয়ের 55 নম্বর পৃষ্ঠায় আছে তুলির 70টি গল্পের বই ছিল, বইমেলা থেকে আরও 50টি গল্পের বই কিনলো, তুলির মোট কয়টি গল্পের বই হলো? দেখো বন্ধুরা, এখানে মোট কথাটি আছে, মোট থাকলে যোগ হয়, তাহলে তুলির গল্পের বই এবং মেলা থেকে সে আরও গল্পের বই কিনেছে, তার মানে তুলির গল্পের বই কিন্তু বেড়ে গিয়েছে। আমরা প্রথমে লিখব তুলির গল্পের বই ছিল। দেখো তুলির গল্পের বই ছিল 70টি। তারপরে লিখব গল্পের বই কিনলো। দেখো এখানে আছে গল্পের বই কিনলো, 50টি গল্পের বই কিনেছে। আমরা একটি নিচে দাগ দেব, দাগ দিয়ে লিখব মোট বই হলো। দেখো এখানে আছে মোট কয়টি গল্পের বই হলো সেটি আমরা লিখেছি। 0 আর 0 যোগ করলে 0 হয়। 7 আর 5 যোগ করব, 7-এর পর 5 ঘর গুনব। 8, 9, 10, 11, 12, 7 আর 5 যোগ করলে 12 হয়, 12 লিখেছি, অর্থাৎ 120টি। উত্তর 120টি। দেখো 56 পৃষ্ঠা আরেকটি অঙ্ক আছে। দিলীপের কাছে 73টি কাগজ আছে, তার বোন দীপা তাকে 54টি কাগজ দিল, তার কাছে কতটি কাগজ হলো? বন্ধুরা দেখো, দিলীপের কাছে কিন্তু 73টি কাগজ ছিল, এরপরে তার বোন দীপা তাকে আরও কাগজ দিয়েছে, তাহলে দিলীপের কাগজ কিন্তু বেড়ে গিয়েছে। এখন কতগুলো কাগজ হলো সেটি বের করতে বলছে। দিলীপের কাগজ আছে 73টি। দেখো দিলীপের কাছে কাগজ আছে, এটি ছিল, তাই আমরা লিখেছি। তারপরে লিখেছি বোন কাগজ দিল। দেখো বোন দীপা কাগজ দিল, সেটি লিখেছি। আমরা ছোট করে লিখেছি যাতে তোমাদের খাতায় লিখতে পারো, বড় করে লাইন লিখলে তখন খাতায় আটবে না। তারপরে নিচে একটি দাগ দিয়ে লিখব তার কাগজ হলো। দেখো এখানে ছিল তার কাছে কতটি কাগজ হলো, তাহলে কাগজ হলো সেটি লিখেছি। এখানে 3 আর 4 যোগ করব, 3 আর 4 যোগ করলে 7 হয়, আর 5 আর 7 যোগ করলে 12 হয়, তাই 127টি। উত্তর 127টি। বন্ধুরা দেখো এখানে 58 নম্বর পৃষ্ঠায় একটি অঙ্ক আছে। শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু 134টি কাগজের ফুল বানালো, মিনা 145টি ফুল বানালো, তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো? তাহলে দেখো রাজু ফুল বানিয়েছে 134টি আর মিনা ফুল বানিয়েছে 145টি, মোট কতগুলো ফুল হয়েছে সেটি বের করতে বলছে। এখানে দেখো মোট কথাটি আছে, মোট থাকলে যোগ হয়। আমরা লিখেছি রাজু কাগজের ফুল বানালো 134টি। এখানে ছিল রাজু কাগজের ফুল বানালো, এই কথাটি আছে এখানে। মিনা কাগজের ফুল বানালো, দেখলো মিনা ফুল বানালো, এটি আছে 145টি। আমরা নিচে একটি দাগ দিয়ে যোগ করব মোট ফুল বানালো। তাহলে 4 আর 5 যোগ করলে 9 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, আর হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে 279টি। উত্তর 279টি। বন্ধুরা দেখো এখানে 59 পৃষ্ঠায় আরেকটি অঙ্ক আছে। 1 নম্বরে রাফি কোনো এক ঈদে তার বাবার কাছ থেকে 250 টাকা এবং মায়ের কাছ থেকে 120 টাকা পায়, সে মোট কত টাকা পায়? দেখো বন্ধুরা এখানেও মোট কথাটি আছে, মোট থাকলে যোগ হবে। তাহলে আমরা প্রথমে লিখব রাফি বাবার কাছ থেকে পায়। দেখো এখানে রাফি ছিল, রাফি বাবার কাছ থেকে পায় কথা এখানে ছিল 250 টাকা। এরপরে রাফি মায়ের কাছ থেকে পায়। দেখো এখানে রাফি মায়ের কাছ থেকে পায়, এখানে ছিল 120 টাকা। নিচে একটি দাগ দিয়ে আমরা লিখব মোট পায়। দেখো মোট পায়। 0 আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 2 যোগ করলে 7 হয়। দেখো 5, 6, 7, আর 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 370 টাকা।
উত্তর 370 টাকা। বন্ধুরা দেখো এখানে 61 পৃষ্ঠা আরেকটি অঙ্ক আছে 1 নম্বরে। রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় 145 পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? এখানেও দেখো মোট কথা আছে, তাহলে দুইটা খাতার পৃষ্ঠা আমরা যোগ করব। আমরা প্রথমে লিখব একটি খাতায় কাগজ আছে। দেখো একটি খাতায় কাগজ আছে, কয়টি কাগজ? 267 পৃষ্ঠা। আরেকটি খাতায় কাগজ আছে, দেখো এখানে ছিল আরেকটি খাতায়, তারপর এখানে আছে কাগজ আছে 145 পৃষ্ঠা। আমরা একটি নিচে দাগ দিয়ে লিখব দুই খাতায় মোট, এখানে দেখো আছে দুই খাতায় মোট কত পৃষ্ঠা? আমরা যোগ করি, দেখো 7 আর 5 যোগ করব, 7-এর পর 5 কর গুনব, 8 9 10 11 12 12 হয়, তাই এখানে 12 2 লিখেছি, আমাদের হাতে 1 থাকে। সে 1 যদি আমরা এই 4-এর সাথে যোগ করি তাহলে 5 হয়, 5 আর 6 যদি যোগ করি, দেখো 5-এর পর যদি 6 কর গুনি, 6 7 8 9 10 11 11 হয়, সেই 11-র আমরা 1 লিখেছি, আমাদের আবারও হাতে 1 আছে, সে 1-এর সাথে যোগ করলে 2 হয়, 2 আর 2 4 হয়, তাহলে 412 পৃষ্ঠা। উত্তর 412 পৃষ্ঠা। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।